অনেকটা হঠাৎ করে চীন সফরে গেছেন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে এই দলে যেমন রয়েছেন বিএনপি নেতারা, তেমনই রয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। 22 সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির সহযোগী সংগঠন ও শরিক দলের নেতারাও। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 10 দিন তারা সেখানে অবস্থান করবেন। তাই এ সফর নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। হঠাৎ কেন এই সফর এবং বাংলাদেশের রাজনীতিতে এই সফরের গুরুত্বই বা কী, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিশ্লেষকদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা ইস্যুতে বেড়েছে কূটনৈতিক উত্তেজনা, আর এই সুযোগে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে চাচ্ছে চীন। এ লক্ষ্যেই তারা বিভিন্নভাবে আলাপ আলোচনা বাড়িয়ে দিয়েছেন। সমালোচকদের মতে শেখ হাসিনা ছিলেন ভারত ঘেঁষা, তবে তিনি মাঝে মধ্যে বেইজিংয়ের সঙ্গেও সম্পর্কের ভারসাম্য রক্ষা করতেন। তার পতনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক নেতা, অধিকার কর্মী ও প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বেইজিং। ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও যোগাযোগ বাড়ানো হয়েছে দেশটির পক্ষ থেকে। জানুয়ারি মাসেই বেইজিং সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আবার রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির নেতারাও এর আগে চীন সফর করেন। গত বছরের শেষ দিকে বিএনপির একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা ও ভারতের প্রভাবের যে অনুপস্থিতি দেখা দিয়েছে, এই সুযোগে ঢাকায় প্রভাব বৃদ্ধি করতে চাইছে বেইজিং। এদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য প্রায় 2400 কোটি ডলারের। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশে আমদানি করে। বাংলাদেশের সামরিক বাহিনীও ব্যাপকভাবে চীনের ওপর নির্ভর করে। তাদের সামগ্রী ও অস্ত্রের প্রায় 70%-এরও বেশি আসে চীন থেকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে বেইজিংয়ের যতটা যোগাযোগ হচ্ছে, তার তুলনায় খুব কম যোগাযোগ হচ্ছে ভারতের। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকেও দিল্লির সমালোচনা করতে দেখা গেছে। আর এই সমালোচনার ফলে দিল্লিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, ঢাকা ও দিল্লির মধ্যে যে উত্তেজনা চলছে, তাতে বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দিল্লি ও বেইজিং প্রায়ই প্রভাব বিস্তারের চেষ্টা করে। আর সর্বশেষ ঘটনার মধ্য দিয়ে মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর কাতারে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ওই দেশগুলোতেও চীন ও ভারতের মধ্যে প্রভাব বিস্তারের বিষয়টি কাজ করছে।